হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ 24শে ফেব্রুয়ারি। এখন আমি আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের যদি মনে হয় এর বাইরেও অনেক প্রশ্ন এসেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে। তো দেখো, সমস্ত প্রশ্ন তো কালেক্ট করা সম্ভব হয় না, তো আমার সম্ভবত যা পারি অবশ্যই সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই আমাকে একটু হেল্প করবে যে এই কী প্রশ্ন এসেছিলো, তাহলে আমি কিন্তু তোমাদের এই ভিডিওগুলো করে দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলেছে সাইমন কমিশনের আগমনের প্রতিবাদ করতে গিয়ে কোন বিপ্লবীর মৃত্যু হয়েছিল? সাইমন কমিশন গঠিত হয়েছিল, যেটি 1927 সালে গঠিত হয়েছিল এবং ভারতে এসেছিল 1928 সালে। তো সাইমন কমিশন যখন ভারতে এসেছিল, সেই আগমনের প্রতিবাদ করেছিলেন লালা লাজপত রায়। তিনি গো ব্যাক সাইমন ধ্বনি তুলেছিলেন এবং লালা লাজপত রায় কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে কিন্তু পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এই সাইমন কমিশনের যে অন্যতম সদস্য ক্লিমেন্ট অ্যাটলি, তিনি কিন্তু পরবর্তীকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সাইমন কমিশনের অন্যতম সদস্য ক্লিমেন্ট অ্যাটলি, তিনি পরবর্তীকালে কিন্তু এই ইংল্যান্ডের হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে, তখন এই ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার কত শতাংশ ছিল? তো 2011 সালের যে জনগণনা হয়েছিল, সেখানে কিন্তু ভারতের পুরুষ জনসংখ্যার হার ছিল 82.14%। আর জাতীয় সাক্ষরতার হার কত ছিল? 74.04, এবং মহিলাদের সাক্ষরতার হার ছিল 65.46%। ঠিক আছে, সবচেয়ে শিক্ষিত যে রাজ্য কেরালা, সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা, আর সবচেয়ে কম শিক্ষিত হর বিহারে। ঠিক আছে, এবং মহিলার দিকে যে তাকাই, মহিলাদের কিন্তু সাক্ষরতা হার সবচেয়ে বেশি কেরালা, এটা মহিলা, এবং রাজস্থানে কিন্তু মহিলার সাক্ষরতা হার সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, ৭৭তম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? দেখো, 2023 সালে 15ই আগস্ট কিন্তু ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস, কিন্তু স্বাধীনতার অমৃত মহোৎসব উৎসব চলছে বলে কিন্তু এবছর ৭৬তমই কিন্তু পালন করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা অপশনে বলবে ৭৭ না ৭৭ কোনটা ছিল। ঠিক আছে, তো অমৃত হয় কিন্তু ৭৭তম। ঠিক আছে, কিন্তু স্বাধীনতার অমৃত মহোৎসব একটা বছর জুড়ে চলছে। ঠিক আছে, স্বাধীনতার অমৃত মহোৎসব যেটা 2022 সালে শুরু হয়েছিল, এবং তো সেই জন্য কিন্তু এটা কিন্তু একটা বছর। ঠিক আছে, 2023 সালটা কিন্তু ৭৬তম পালন করা হয়েছে, কিন্তু হয় কিন্তু ৭৭তম। তো তোমরা অপশনে বলবে তোমরা কততম ছিল, ৭৭ ছিল না ৭৬ ছিল। চলো নেক্সট। সবুজ বিপ্লব থেকে একটা প্রশ্ন এসেছিলো, তো এক্স্যাক্ট সবুজ বিপ্লব সম্পর্কে কী এসেছিলো আমার জানা নেই, বা যে আমার কমেন্ট করে বলেছে বলতে পারেনি। তো আমি সবুজ বিপ্লব সম্পর্কে দেখো, একটা প্রশ্ন এসেছিলো সবুজ বিপ্লব সম্পর্কে। তো সবুজ বিপ্লব সম্পর্কে এক্স্যাক্ট কী প্রশ্ন এসেছিলো আমাকে কমেন্ট করে বলতে পারিনি। তো সবুজ বিপ্লব দেখো শুরু হয়েছিল 1965 সালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, কিন্তু প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে কিন্তু 1968 সালে কিন্তু ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। ঠিক আছে, 1965 সাল থেকে শুরু হলেও কিন্তু মূলত 1968 সাল থেকে কিন্তু এই সবুজ বিপ্লবটা শুরু হয়েছিল ভারতে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এসব এলাকায়। আর সবুজ বিপ্লবের ফলে কিন্তু গম চাষে কিন্তু ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। আর নরম্যান বোরলগকে কিন্তু বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। নরম্যান বোরলগকে কিন্তু 1970 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন,
কত্থক নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? দেখো দুটো আমাকে দুজন কমেন্ট করে বলেছে, তো দুটোই আমি করে দিলাম। তো একজন বলেছে কত্থক, একজন রঙ্গবতী। তো তোমরা অবশ্যই বলবে কোনটা এসেছিলো। তো রঙ্গবতীর নৃত্য উড়িষ্যার, আর কত্থক নৃত্য অবশ্যই কিন্তু উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51 কোন ভাগে রয়েছে? 51 এটা হচ্ছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য, তাই তো, যেটা 4 ধারায় কিন্তু ভাগে রয়েছে। 51 অনুচ্ছেদ এবং 4 ভাগে কিন্তু রয়েছে। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কয়টি বর্তমানে? তো বর্তমানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। কত সালে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোন কমিটির? শরণ সিং কমিটির। প্রতিদিন আমি করাচ্ছি কিন্তু। তো মূল সংবিধানে কয়টি ছিল, ধারা ছিল, তো মৌলিক কর্তব্য ছিল মূল যখন 1976 সালে মৌলিক কর্তব্য হয়েছিল তখন কিন্তু 10টি মৌলিক কর্তব্য ছিল, আর বর্তমানে সেটা বেড়ে গিয়ে কত হয়েছে? 11টি। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে কোন ভাগে পঞ্চায়েতি রাজ সম্পর্কে আলোচনা আছে? তো ভারতীয় সংবিধানে 9তম ভাগে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 243 অনুচ্ছেদ এবং ভাগ 9। এবং পঞ্চায়েতের সংজ্ঞা, যেটা অনেক ভুলে যায়, পঞ্চায়েতি রাজ এবং পঞ্চায়েত। তো পঞ্চায়েতের সংজ্ঞা কিন্তু 40 নম্বর অনুচ্ছেদে রয়েছে, 40 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, পঞ্চায়েতের সংজ্ঞা। আর পঞ্চায়েতি রাজ কিন্তু বলা আছে 9তম অনুচ্ছেদ, 9তম ভাগ, অনুচ্ছেদ 243 এবং ভাগ 9। আধুনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 1992 সালের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয়েছিল। তাহলে আধুনিক যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে গড়ে উঠেছিল। আর পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানে 11তম তফসিলে রয়েছে। ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে? মোট 12টি। তার মধ্যে 11তম তফসিলে কী রয়েছে? পঞ্চায়েতি রাজ। আর 12তম তফসিলে কী রয়েছে? পৌরসভা সংক্রান্ত, পৌরসভার ক্ষমতা। তাহলে পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে 12তম তফসিলে, যেটি 1992 সালের 74তম সংশোধনের মাধ্যমে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল। তো পঞ্চায়েতি রাজ 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং পৌরসভা 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গড় বার্ষিক বৃদ্ধির হার কত শতাংশ ছিল? তো অষ্টম পঞ্চবার্ষিকী কিন্তু জাতীয় গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল 6.78%। আর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 333 কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তো অনুচ্ছেদ 333-এ বলা আছে রাজ্য বিধানসভায় রাজ্যপালের পরামর্শে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য নির্বাচন। ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান সদস্য, যেটা এখন উঠে গেছে, এখন কিন্তু নেই অ্যাংলো ইন্ডিয়ান সদস্য। তো সেটা ছিল 333 নম্বর অনুচ্ছেদে। চলো নেক্সট। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালের 10ই এপ্রিল স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজ প্রতিষ্ঠা, এর আগে এসেছিল কি? এর আগে এসেছিল সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন, সে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আসলো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। শব্দের এসআই একক কি? তো শব্দের এসআই একক কিন্তু ডেসিবল। এছাড়া দেখো পুরস্কার থেকে কিছু প্রশ্ন এসেছিল, তো সঠিক কী প্রশ্ন আমার জানা নেই। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের যদি জানা থেকে এই পুরস্কার থেকে কী প্রশ্ন এসেছিলো আমাকে একটু কমেন্ট করে দেবে ভাই। এবং বিজ্ঞান থেকে 2 থেকে 3টা প্রশ্ন, 2টো প্রশ্ন এসেছিলো, এবং সাম্প্রতিক ঘটনা থেকে কিন্তু 2টো প্রশ্ন এসেছিলো। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দেবে এই বিজ্ঞান থেকে এবং এই পুরস্কার কোন পুরস্কারটা এসেছিলো। অবশ্যই আমি পরবর্তী শিফটে তোমাদের আমি এটা করে দেবো তাহলে। তো বন্ধুরা এখন করে আমি বিদায় নিচ্ছি, আবার সেকেন্ড শিফট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির।